আসসালামু আলাইকুম। হ্যালো লিবিলয়েটে হেজলিশ বিলকমেন। স্বাগত জানাচ্ছি সকলকে আমাদের লার্ন জার্মান বাংলার আইনসের আরও একটি নতুন ক্লাসে। ইতিমধ্যে আমরা নাম্বারের ক্লাসটা সম্পূর্ণ করেছি। আজকে যেটা করব আমরা জার্মান সাইড বা উয়ার সাইড যেটাকে বলে ওরা, মানে জার্মান সময়টা, এই ক্লাসটা আজকে আমরা দেখব। এবং আমরা চেষ্টা করেছি একটা ক্লাসেই দুইটা পার্ট রাখার জন্য, যেহেতু ওরা ফর্মাল সাইট ইনফর্মাল সাইট দুইভাবেই বলে। আমাদেরও কিন্তু ইনফর্মাল আছে, যেমন আমরা যে বলি 1:30, 2:30, 3:30, এগুলো কিন্তু আমাদের ইনফর্মালের মতোই বলি। বা আবার বলি কি 10টা বাজতে 10 মিনিট বাকি, যে এই যে কথাগুলা ওদেরও এভাবে দুইভাবেই বলে। ওরা ফর্মালও ইউজ করে, ইনফর্মালও ইউজ করে। বিশেষ করে ওরা ফর্মালটা ইউজ করে কি, ফর্মাল যেসব জায়গায়, তা তো সবাই বুঝবেন। ফর্মাল হচ্ছে অফিস, রেলওয়ে স্টেশন, মানে বানহোফ ওদের, এই তো এইসব জায়গায় ওরা ফর্মাল ইউজ করে। আর এমনিতে দৈনন্দিন কথাবার্তার জন্য ফ্রেন্ড সার্কেল, পরিবার, ওরা ইনফর্মালটা ইউজ করে, ডয়েসটা। সো আমরা আজকে দুটোই দেখব। ওকে, সময়, জার্মান সময়। এখানে দেখেন কিছু নোট আছে। জার্মান টাইম, জার্মানরা দুইভাবেই টাইমটা বলে থাকে, একটি হলো ফর্মাল, একটি ইনফর্মাল। কিন্তু ফর্মাল তুলনামূলক হচ্ছে সহজ। এটা কেন বলছি, এটা নিচে গেলে দেখবেন কেন তুলনামূলক সহজ বলছি। জার্মানরা ইংরাজি টাইমের মতো AM PM ইউজ করে না, ওরা 24 ব্যবহার করে থাকে। হ্যাঁ, আমরা যে ইংলিশে যে AM PM বলি 12টার পরে, রাতের 12টার পরে কি AM, দিনের 12টার পরে আমরা PM ইউজ করি, ওরা এটা করে না, ওরা পুরো 24 ঘন্টাকেই বলে। ফর্মাল টাইম যেটা বলেছি মাত্র, রেলওয়ে স্টেশন, অফিস, টেলিভিশন, এই সকল জায়গাগুলোতে বেশি ব্যবহার হয়। আর এই দেখেন এখানে ফর্মাল টাইমের একটা ব্যবহার দেখেন, এটা কিন্তু দুইভাবে বলে। বি স্পিড ইস্ট এজ, মানে এখন কয়টা বাজে, বা আবার আপনি বলতে পারেন বি স্পিড ইস্ট এজ ইয়ার্স, মানে এখন কয়টা বাজে, একই। মানে যখন আপনি আমরা জিজ্ঞেস করি না কয়টা বাজে, এটা ডয়েসটা বলে বি স্পিড ইস্ট এজ। হ্যাঁ, বি স্পিড ইস্ট এজ, কয়টা বাজে। তখন ফর্মালের উত্তরটা কি হয়, দ্রাইউয়া আক্ট, মানে 3টা 8। যখন আপনি ফর্মালি এই বিষয়টা বলবেন তখন বলতেছেন দ্রাইউয়া আক্ট। আগে দ্রাই মানে ঘন্টাটা আগে চলে আসতেছে, তারপরে কি উয়া, তারপরে আক্ট হচ্ছে মিনিট। হ্যাঁ, দ্রাইউয়া আক্ট মানে 3টা 8 মিনিট। কিন্তু যখন আপনি ইনফর্মালি এই জিনিসটাই বলতে যাচ্ছেন তখন হচ্ছে কি অ্যাজিস্ট, মানে অ্যাজিস্ট তো আছেই, প্রত্যেকটাতে বলতে হয় অ্যাজিস্ট আক্ট নাক দ্রাই। তখন আপনি ইনফর্মালে আপনি মিনিটটাকে আগে বলতেছেন, পরে আপনি ঘন্টাকে বলতেছেন। এটা হচ্ছে আপনাদের আজকের মেইন যে হিসাবটা, এটা মনে রাখেন, সবাই মাথায় ঢুকায় রাখেন। ফর্মালে আপনাকে ঘন্টাটা আগে বলতে হবে। হ্যাঁ, ফর্মালে ঘন্টাটা আগে বলতে হবে, কিন্তু ইনফর্মালে আপনাকে মিনিটটা আগে বলতে হবে, মানে ঘন্টাটা পরে যাবে। আকনাক দ্রাই। ওকে, এখন আসেন ইনফর্মাল তো বললাম, অ্যাজিস্ট আকনাক দ্রাই। ইনফর্মালটা হচ্ছে আগে আপনি মিনিটটা আগে বলবেন, পরে ঘন্টাটা বলবেন। এখন আসেন আগে আমরা ফর্মালটাই দেখব, তারপর আমরা আস্তে আস্তে ইনফর্মালের দিকে যাই। এটা হচ্ছে আমাদের ফর্মাল টাইম। যখন 00 এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে রাত্রের 24টা যখন বাজে না ওদের, ওরা এই যে এখানে লাস্ট দেখা আছে কি 23টা 58, এখানে এটা খেয়াল করেন, 23টা 58 পর্যন্ত দেওয়া আছে এখানে। তারপরে ওরা 24টাকে নুলুয়া বলে। হ্যাঁ, ওরা 24টাকে 24 বলে না, এটাকে বলে নুলুয়া। তারপরে দেখেন যখন 1টা 4 বাজে তখন কি আইন উয়া ফিয়া, এগুলো ফর্মাল টাইম। তারপরে কি যখন 2টা আক্ট, তারপরে 3টাকে কি বলে দ্রাইউয়া জিবেন, 4টা 26 ফিয়া জেকসুন সোয়ানসিস। ওকে, যারা নাম্বার ভালো মতো জানেন ওনারা এখন এটা ধরতে পারবেন, নাম্বার ক্লাস যারা ভালো মতো করছেন। তারপরে কি 5টা 32 সেটাকে ওরা কি বলতেছে ফুনফুয়া সোয়াইউন দ্রাইসিস। তারপরে 6টা 25 জেক্সুয়া ফুন সোয়ানসিস। এগুলো সব ফর্মালটা আপনি ঘন্টাটাকে আগে বলবেন, মিনিটটাকে জাস্ট পরে বসাবেন, যত মিনিট হয়। ওকে, তারপর হচ্ছে কি 7টা 20, তখন আপনি এটাকে কী বলবেন, জিবেনুয়া সোয়ানসিস। হ্যাঁ, তারপরে দেখেন 8টা 43 আক্টুয়া দ্রাইউন ফিয়ারসিস। তারপরে 9টা 48 নয় নোয়া আক্টুন ফিয়ারসিস। তারপরে 10টা 14 সেনুয়া ফিয়ারসেন মানে 14।
জাস্ট ঘন্টাটা বলবেন, তারপরে উয়া বলবেন, তারপরে যেটা আসে মিনিটটা, যত মিনিট আছে জাস্ট ওটা বসাবেন। 11:53 তখন বলবেন কি এলফুয়া দ্রাইউন ফুমসিস। 12:57 সোলফুয়া জিবেনুন ফুমসিস। তারপর 13:45 মানে যখন আপনার 1:45 বাজে, আমাদের ঘড়িতে যখন 1:45 ওদের হচ্ছে 13:45। ওকে, ওরা একটা বলে না, ওরা 13টা বলে। হ্যাঁ, তা তখন হবে কি দ্রাইসেনুয়া ফুন ফুন ফিয়ারসিস। দ্রাইসেনুয়া এই 13 কি দ্রাইসেন। হ্যাঁ, দ্রাইসেনুয়া ফুন ফুন ফিয়ারসিস, এটা ফর্মাল টাইম। তারপর হচ্ছে 14:40 তখন ফিয়ারসেনুয়া ফিয়ারসিস। 15:51 ফুনসেনুয়া আইনুন ফুনসিস। হ্যাঁ, তারপরে কি 16:59 জেকসেনুয়া নয়নুন ফুনসিস। 17:33 ওয়া জিপসেন ওয়া দ্রাইউন দ্রাইসিস। 17:33 জিপসেন ওয়া দ্রাইউন দ্রাইসিস। তারপর হচ্ছে 18:47 ওয়া আকসেন ওয়া জিবিনুন ফিয়ারসিস। জিবিনুন ফিয়ারসিস। জাস্ট যতটা বাজে অতটা বলবেন ফর্মালি, আগে ঘন্টাটা বলবেন, পরের মিনিটটা বলবেন, মাঝখানে ও থাকবে উয়া। তারপরে কি 20:19 ওয়া সোয়ানসিস ওয়া নয়েনসেন। 21:44 ওয়া আইনুন সোয়ানসিস ওয়া ফিয়াউন ফিয়ারসিস। তার 22:54 সোয়াইউন সোয়ানসিস ওয়া ফিয়াউন ফুমসিস। 23:58 তখন কি দ্রাইউন সোয়ানসিস ওয়া আক্টুন ফুমসিস। আর যখন 24টা বাজে তখন তো বললামই নুল ওয়া। এখন বলেন এই ফর্মাল টাইম নিয়ে কার কি কোশ্চেন, এটা বুঝছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জাভেদ ভাই আনমিউট করেন। জাভেদ ভাই আছেন? ওকে, তামিম ভাই আনমিউট করেন। জি ভাইয়া। জি ভাইয়া, আপনি বলেন তো এটা কত ফর্মাল বলেন, ফর্মাল। 7:10 কি কিভাবে বলবেন? এটা হচ্ছে জিবেনুয়া হুম, জিবিন ওয়া বলেন। উম, 10কে কি বলে যেন, এটা তো মনে আসতেছে না। জিবেনুয়া ইয়া ঠিক মতো করেন নাই, বুঝতে পারছি। সেন 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 বুঝছেন, ইয়া করেন নাই কি না, ওই যে নাম্বারের ক্লাস ঠিক মতো করেন নাই। নাম্বারের ক্লাস করবেন। হ্যাঁ, নাম্বারের ক্লাস করবেন, সেন বলতে পারেন না। সারা আপু আনমিউট করেন। সারা আপু আছেন? হ্যাঁ ভাইয়া। এটাকে বলেন তো একটু কষ্ট করে, এটা কত, 1:15 কত বলবেন? আহ, আইন আইনস ওয়া আইনস ওয়া ফোনসেন। আইন ওয়া ফুনসেন। ফিলেন দাঙ্ক, ভালো বলছেন। হুম। আর যদি এটা হয়, কোনটা দেওয়া যায়? আচ্ছা এটা বলেন, এটা কত দিবেন, এটাকে কি বলবেন? ড্রাইসেন ড্রাইসেন ওয়া সোয়ানসিস। সোয়ানসিস। ওকে, ফিলেন দাঙ্ক। আবির ভাই আনমিউট করেন। আবির ভাই আছেন? হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে মাউন ভাই না আপু, আনমিউট করেন। আপু। ওকে আপু, জি বলেন। আপনি এটা বলবেন, এটা বলেন তো।
neun, 19, Uhr, vier, 14. 19 ওয়া ফিয়ারসেন। ওকে, Yes. ফিলেন দাঙ্ক। তারপরে আছে রফিকুল ভাই, আনমিউট করেন। হুম, রফিকুল ভাই আনমিউট করছেন? জি রফিকুল ভাই, এটা বলেন কত আছে এখানে, এটা ইনফরমালি বলেন। 3 Uhr 55. ওকে, ফিলেন দাঙ্ক। তারপর হচ্ছে রেহানুমা তাসনিম আপু, আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আপনি বলেন তো, এটা বলেন আপনি, এখানে কয়টা বাজে? ইনফর্মাল, ফর্মাল, সরি। আক- 18 Uhr 30. ওকে, আশা করি ফর্মাল সবাই বুঝছেন নাকি? ফর্মাল নিয়ে তাহলে আর তো কারো কোনো কোশ্চেন নাই, সবাই তো পেরেছেন। জি না ভাইয়া। জি ভাইয়া। ওকে, ফিলেন দাঙ্ক। আসেন, এখন দেখবো আমরা ইনফর্মাল, একটু জটিল। ওকে, সবাই একটু মনোযোগ দিবেন এবং দেখবেন। ইনফর্মাল টাইম সাধারণত আমরা বন্ধুবান্ধব, পরিবার, দৈনন্দিন জীবনের কথাবার্তা ব্যবহার করা হয়। আর জার্মানরা বেশিরভাগ ক্ষেত্রে ইনফর্মাল টাইমই বলে। হ্যাঁ, ইনফর্মাল টাইম আপনাদের সবচেয়ে বেশি কাজে লাগবে হোরেনে। ওকে, A1 A2 যেটাই বলেন, হোরেনের জন্য ইনফর্মাল টাইম খুবই জরুরি। আপনারা হোরেন পাবেন ইনফর্মালে যখন বলবে আর কি। হোরেন যারা শুনবেন তারা বুঝতে পারবেন তখন। ইনফর্মাল টাইম বলার সময় আপনাদের যে 4টি বিষয় মনে রাখতে হবে। আসেন, এই 4টা বিষয় হচ্ছে ইনফর্মাল টাইমের জন্য মনে রাখা। নাক, তারপরে কি ফর, তারপর হচ্ছে ফিয়েটাল, তারপর হচ্ছে হাল। এখন আসেন, নাক অর্থ হচ্ছে পরে, ফর মানে হচ্ছে আগে। এই যে নাক আর ফর, এগুলা কিন্তু আবার প্রাপোজিশনও, হ্যাঁ, জার্মান প্রাপোজিশন হিসাবে এগুলা ব্যবহার হয়। কিন্তু এটা প্রাপোজিশনের ক্লাসে আমরা দেখব, জাস্ট আগের আগে আপনাদের মাথায় দিয়ে দিলাম আর কি বিষয়টা। সো এখানে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু না, এটার ক্লাসই আছে, সো আমরা ক্লাসে দেখব। নাক মানে পরে, জাস্ট অর্থটা মনে রাখেন। নাক মানে আফটার, মানে পরে। ফর মানে বিফোর, মানে যেটা আগে, ইংলিশে যেটাকে বিফোর বলে, মানে আগে। হ্যাঁ, তারপরে কি আছে, ফিয়েটাল মানে হচ্ছে কোয়ার্টার, আর হাল্ফ মানে অর্ধেক। ডয়েসটা অর্ধেককে কী বলে? হাল্ফ। আর কোয়ার্টার ধরেন 4/1 আমরা পানিকে বলি না কোয়ার্টার, একটা পানির বোতল দেন, তো সো এগুলাকে ওরা বলে ফিয়েটাল, মানে কোয়ার্টারকে ওরা ফিয়েটাল বলে। ওকে, আসেন এবার আমরা দেখব নাক মানে পরে। এখানে কি আছে, আমরা বলি 8টা 5 বাজে, কিন্তু জার্মানরা এটাকে বলে যে, যেমন এই যে 8টা 5, আপনি যখন এটাকে ফর্মালি বলতেছেন তখন বলতেছেন আকটুয়া ফুন। হ্যাঁ, যখন ফর্মাল টাইমটা ইউজ করেন তখন বলেন আকটুয়া ফুন, কিন্তু যখন আপনি ইনফর্মাল বলতে যাবেন তখন বলতে হবে অ্যাজ ইস্ট ফুনফ নাক আক্ট। হ্যাঁ, ফুনফ নাক আক্ট। এখানে কি হয়েছে, জাস্ট আমরা 5টাকে আগে বলেছি, আগেই বলেছি মিনিটটাকে আগে বসাবো। হ্যাঁ, আর ঘন্টাকে পরে। ফুনফ নাক আক্ট, এখানে আক্ট হচ্ছে ঘন্টা, 8টা, আর নাক মানে পরে, তার মানে কি 8টার পরে 5 মিনিট, অর্থটা এরকম বোঝায়। হ্যাঁ, যদি আপনি শুদ্ধ বাংলা করতে যান, এই যে এখন 8টা বেজে 5 মিনিট, এরকম অর্থ আসে। আক্ট, আক্ট মানে 8টা, নাক মানে পরে, 8টার পরে ফোন, বুঝছেন? মানে 8টার পরে 5 মিনিট, যেটাকে ভালো বাংলা করলে কী হবে, এখন 8টা বেজে 5 মিনিট। ও, 5-এর আবার চন্দ্রবিন্দু দেই নেই, যাই হোক, টাইপিং মিস্টেক। অ্যাজিস্ট ফুননাক আক্ট, এটা নিয়ে তো বুঝছেন তো, এটা না, আগে মিনিটটা বলবেন, তারপরে নাক বসাবেন, তারপরে হবে আক্ট। তার মানে কি 8টার পর 5 মিনিট। এবার আসেন, ফর মানে আগে। যদি 7টা 55 হয় তখন আমরা কিন্তু বলি 8টা বাজতে 5 মিনিট বাকি, আমরা নর্মালি এটা বলি। কিন্তু জার্মানরা এটাকে বলে কি জানেন, অ্যাজ ইস্ট ফুন ফর আক্ট, অ্যাজ ইস্ট ফুন ফর আক্ট, 8টা বাজতে 5 মিনিট বাকি। এখানে দেখেন, এই সেন্টেন্সটা খেয়াল করেন আর এই সেন্টেন্সটা খেয়াল করেন, একই, দুইটা সেন্টেন্স কিন্তু একই।
পার্থক্য হচ্ছে এখানে হচ্ছে নাক, এখানে হচ্ছে ফর। যখন ফর চলে আসছে তার মানে 8টার আগে 5 মিনিট, আর যখন নাক আসছে তখন 8টার পর 5 মিনিট। তো 8টার পর 5 মিনিট মানে কি 8টা 5, আর যদি 8টার আগে 5 মিনিট হয় তখন কি হবে 7টা 55 নাকি? 8টার আগে যখন ফরের ওর জন্য যেহেতু আমাদের অর্থটাই চেঞ্জ হয়ে গেছে আগে, 8টার আগে 8টার আগে 5 মিনিট, আর এখানে হচ্ছে কি 8টার আগে 8টার পরে 5 মিনিট। 8টার পরে 5 মিনিট মানে 8টা 5 মিনিট, আর যখন 8টার আগে 5 মিনিট তখন কি 7টা 55 মানে এখনও 8টা বাজে নাই। ওকে, ফর আর নাকের ব্যবহার গেল। এখন আসেন আমরা যেটা দেখব ফিয়েটাল মানে কোয়ার্টার যেটা আছে, আমরা বলি কি 7টা 45কে 7:45, এটা কিন্তু আমরা সবাই জানি এবং সবাইও বলে। হ্যাঁ, আমরা কিন্তু 7:45 বলি যখন 8টা বাজতে 15 মিনিট বাকি থাকে। কিন্তু জার্মানটাকে এটাকে কীভাবে বলে? অ্যাজ ইস্ট ফিয়েটাল ফন আক্ট, মানে ওরা 15কে এখন বলতে পারেন ফুনসেন বলে না, ওরা ফিয়েটাল বলে। আমরা যেমন ফোনে বলি, ওরা বলে কি ফিয়েটাল। ফিয়েটাল মানে হচ্ছে কি কোয়ার্টার যেটা, হ্যাঁ ফিয়েটাল বলে, মানে 15কে ওরা ফিয়েটাল বলে। হ্যাঁ, 15কে মিনস হচ্ছে কি ওরা মানে এক ভাগকে, কোয়ার্টারকে আর কি ফিয়েটাল বলে, এটা আপনারা মাথায় রাখবেন। ও কোয়ার্টারকে ফিয়েটাল বলে। তাহলে যদি 100তে তাহলে 25 হচ্ছে কোয়ার্টার, ঠিক না? যখন 100তে হবে, যেহেতু টাইম 60-এ মানে ঘড়ির কাঁটা যেহেতু 60টা, তাহলে সো ওদের কি 15তে কোয়ার্টার হবে, ঠিক না? এখানে হচ্ছে ফিয়েটালের মিনস দিচ্ছে হচ্ছে কোয়ার্টার, এটা হচ্ছে মিনস। সো এখানে আর ফুনসেন ওরা বলে না, মানে 15 ওরা বলে না, ওরা বলে ফিয়েটাল। হ্যাঁ, অ্যাজিস্ট ফিয়েটাল ফর আক্ট, মানে ফোনে 8টা বাজে, 8টা বাজতে 15 মিনিট বাকি। এখানে কি ফর, এখানে কি দেওয়া ফর দিয়ে আক্ট, মানে 8টার আগে ফিয়েটাল, মানে 8টার আগে 15 মিনিট মানে 7টা 45। ওকে, ঘড়ির টাইম থাকবে এটা, এটা থাকবে ঘড়ির টাইম, সবাই খেয়াল করেন 7টা 45 এটা থাকবে ঘড়ির টাইম। কিন্তু ওরা বলতেছে ফিয়েটাল ফর আক্ট, ওরা আক্ট বলতেছে আর এখানে পর লাগাইছে, মানে 8টার আগে 15 মিনিট। ওকে, এবার আসেন আমরা বলি 8টা 15কে 8:15, কিন্তু জার্মানরা এটাকে কী বলে? অ্যাজ এ ফিয়েটাল নাক আক্ট, মানে 8:15 বাজে। আমরা 8টা 15কে কিন্তু 8:15 বলি, বাঙালি যারা আমরা বলি 8:15, মানে 8টা বেজে 15 মিনিট। আর পৌনে কখন বলি? যখন 8টা বাজতে 15 মিনিট বাকি, আর যখন 8টা বেজে 15 মিনিট তখন আমরা বলি 8:15। ওরা এটাকে কী বলে? ফিয়েটাল নাক আক্ট। ওকে, মানে 8টার পরে 15 মিনিট। ওকে, অ্যাজ ইস্ট ফিয়েটাল নাক আক্ট। এই যে এখানে নাক, নাক মানে তো পরে বলেই দিয়েছি আগেই। সো 8টার পরে 15 মিনিট। এবার আসেন হাল্ব। হাল্ব মানে কি? হাল্ব মানে হচ্ছে এখানে অর্থ দেওয়া আছে কি অর্ধেক, অর্ধেক করা বলে হাল্ব। এখন আমরা বলি 8টা 30কে 8:30, আমরা কিন্তু 8টা 30ও বলি আবার 8:30টাও বলি, কিন্তু 8টা 30 কমই বলি, আমরা সবাই সাড়েই ইউজ করি। 7টা 30, 7:30, 6:30 এটাই আমরা বেশি ইউজ করি। কিন্তু জার্মানরা এটাকে কী বলে? হাল্ব নয়েন। জাস্ট এক কথাই শেষ, হাল্ব নয়েন। এখন এটা আপনাদেরকে একটু মানে মনে রাখতে হবে যে বিষয়টা 8টা 30 ঘড়ির কাঁটা থাকবে 8টা 30, কিন্তু আপনি যখন ইনফর্মাল টাইম মুখে বলবেন, মানে মুখে যখন বলতে যাবেন তখন আপনাকে বলতে হবে ঘন্টাটা বলতে হবে পরেরটা। হ্যাঁ, হাল্ব নয়েন কিন্তু 9:30 না, 8:30। আপনি মুখে বলবেন পরেরটা, কিন্তু ঘড়ির কাঁটায় টাইম থাকবে আগেরটা। বুঝতে পেরেছেন কথা? যেমন ঘড়ির কাঁটায় টাইম আছে 8টা 30, কিন্তু আপনি বলতেছেন হাল্ব নয়েন। হাল্ব নয়েন কিন্তু 9:30 না, 8:30। যদি এখানে এখন 9:30 থাকতো তারপরে তাহলে আপনি কি বলতেন জানেন? হাল্ব সেন বলতেন তাহলে। হ্যাঁ, হাল্ব সেন বলতেন যদি ঘড়ির কাঁটাটা এরকম থাকতো, 8টা না বেজে এখানে 9টা বাজতো, তাহলে আপনাকে বলতে হতো হাল্ব সেন, হাল্ব সেন। কিন্তু তার মানে কি আপনি বলবেন পরেরটা, কিন্তু ঘড়ির কাঁটায় টাইম থাকবে আগেরটা। হ্যাঁ, যেরকম ছিল পিডিএফটা। ওকে, এখন হ্যাঁ 8টা 30কে 8:30 না বলে কিন্তু জার্মানরা এটাকে বলে কি হাল্ব নয়েন। ওকে, এখন আসেন এবার আপনাদের থেকে নেই। জি, এবার এই যে 4টা জিনিস এটা নিয়ে হাল্ব, ফিয়েটাল, ফর, নাক, এই 4টা নিয়ে কার কার কোশ্চেন আছে বলেন, হ্যান্ড রাইজ করেন, আমি ডাকবো। যাদের কোশ্চেন আছে তারা হ্যান্ড রাইজ করেন। সারা আপু, জি বলেন। ভাইয়া ওই যে হালকা বুঝি নাই, মানে যদি কোনো এক্সাক্ট যদি টাইম থাকে তাহলে ওইটার আগের নাম্বারটা কেন বলতে হবে সেটা কি বুঝি নাই।
ওকে, ডয়েচরা যখন টাইম বলে, যখন 8:30 বলতে জাস্ট 8:30 না, মানে যখন অর্ধেক থাকে, 60-এর অর্ধেক, হাল্ব মানে হচ্ছে অর্ধেক। ধরেন এখন টাইম 7:30, 9:30, 10:30, 11:30, 12:30, 13:30 বা যেটাই 5:30, 6:30, যেটাই টাইম থাকুক, মানে মানে যেটা 8:30, 7:30, 5:30, যখনই আপনি 30 দেখবেন, 8টার পরে আপনি যখনই 30 দেখবেন, মানে যেই কোনো একটা ঘন্টার পরে ঘড়ির টাইমে যখন আপনি 30 পাবেন, তখন আপনাকে ডয়েচটা এটাকে বলে হাল্ভ। বলার পরে ওই টাইমের পরেরটা বলে, হ্যাঁ। ধরেন এখন বাজে, ধরেন ঘড়ির টাইম ধরেন 8:30, যদিও আমাদের এখানে বাজতেছে এখন 10:39, কিন্তু যখন ঘড়ির কাঁটায় ধরেন 10:30 থাকবে, তখন আপনাকে বলতে হবে হাল্ভ এলফ। ওকে, 10:30, কিন্তু আপনি বলতেছেন হাল্ভ এলফ। হাল্ভ এলফ মানে কি? 11টা বলতেছেন না, কিন্তু 11টার অর্ধেক, কিন্তু আপনার টাইম হবে 10:30, তখন এলফ হবে না, হ্যাঁ। এটাই হচ্ছে মনে রাখার এবং মুখস্থ রাখার বিষয়টাই হচ্ছে এটা। আপনি ঘড়ির টাইমে দেখতেছেন পরেরটা, কিন্তু আপনি বলবেন আগেরটা, হ্যাঁ। 8:30 আছে, ঘড়ির কাঁটায় 8:30 আছে, কিন্তু আপনি বলবেন হাল্ভ নয়েন। ওকে, এটা প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছি। আসেন, যদি হয় ওকে, আমি আগে প্র্যাকটিস শেষ করি, তারপরে কোশ্চেন নিচ্ছি। রফিক ভাই আনমিউট করেন, রফিকুল ভাই আনমিউট করেন। ভাইয়া ওকে, এটাকে কি বলবেন বলেন? দেই নেই তো এখনো, হ্যাঁ বলেন। এটা হ্যাঁ, 11:30কে ইনফরমালি কিভাবে চুল বলবেন? হাফ চুল হাল্ভ, ইনফর্মা হাফ হাল্ভ, তারপরে কি বলবেন? চুল। সোলভ। ওকে, ঠিক আছে। ফিলেন দাং মানে টাইম থাকবে, হ্যাঁ, ঘন্টা থাকবে আপনার পরেরটা, কিন্তু আপনি বলবেন চুল। আগেরটা, হ্যাঁ। তার মানে কি 12টা, হ্যাঁ। ওকে, মানে 11:30। এখন আসেন আর কারে ধরতে পারি। চুল, হ্যাঁ হ্যাঁ। ওকে, তামিম ভাই। জি। জি ভাইয়া, আপনি বলবেন এখন 9:30 বাজে, আপনি এটাকে ইনফর্মাল বলেন, কি বলবেন? অ্যাজিস্ট হাল্ভ সেন। হাল্ভ সেন, ফিলেন দাং, বুঝতে পেরেছেন। সারা আপু কোশ্চেন এটা করছিলেন। সহজভাবে আমরা মনে রাখতে পারি যে জি, এটা আমরা পরে বলতেছি। সারা আপু আনমিউট করেন। সারা আপু কোথায় আপনি? আমার কথা আমাকে শোনা যায়? সারা আপু আছেন? আমাকে শোনা যাচ্ছে? ওকে, এই মানু আপু আনমিউট করেন। জি ভাইয়া। জি আপু, এই যে 4:30, এটাকে বলেন তো, কি বলবেন, কিভাবে বলবেন? ভাইয়া, হাল্ভ ফুল। হাল ফোন। ওকে, হাল, এই যে আবার ডচ করে নিই একটু হাল্ভ কিবোর্ডটাকে। ফুল। ওকে, জি ভাইয়া। হয়েছে তো। ফোন, হাল ফোন মানে হচ্ছে 4:30, হ্যাঁ। আপনি বলতেছেন কিন্তু পরেরটা, কিন্তু ঘড়ির কাঁটায় টাইম থাকবে আগেরটা, হ্যাঁ। এটাই জাস্ট, এটার কনসেপ্টটা জাস্ট এটাই। হালবের যেই বিষয়টা জি পুরোটা, ভাইয়া। প্রত্যেকটা কাটার 24টা কাটারই 30-এর ক্ষেত্রে আপনি বলবেন পরেরটা, কিন্তু ঘড়ির টাইম থাকবে আগেরটা, হ্যাঁ। ওকে, এবার আসেন আমরা আরও বিশদ আলোচনা দেখব নিচে। এখন দেখেন আমরা কতটুকু নাক ইউজ করব, কতটুকু পর ইউজ করব, কখন পিএটাল বলবো আর কখন ফর বলবো। এখন আমরা এই বিষয়টা দেখব। এখানে দেখেন, যদি কেউ, আপনাদের কাছে কি ঘড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে? ক্লিয়ার দেখা গেলে একটু আমাকে জানাবেন।
এখানে যদি দেখেন আপনারা এই যে 12 থেকে এই 20 পর্যন্ত অন্ধকার করা আছে, একটু দেখো তো। একটু অন্ধকার করা আছে। আবার এটাও দেখতে পারেন একটু রোড রোড কালার দেওয়া আছে, মানে লাল কালার যেটা। সো এখানে দেওয়া আছে নাক, তার মানে 1 থেকে 20 পর্যন্ত আমরা নাক ব্যবহার করব। আসেন এবার আমরা টাইমে যাই। 10টা 1 কোর্স নাকছেন। এখন আরেকটু বলে দেই, 1 থেকে 3 মিনিট পর্যন্ত আপনারা মানে ডয়েসটা কোর্স ইউজ করে, হ্যাঁ? মানে যে 10টা 1 10টা 2 ওরা এগুলাকে বলে না, ওরা এগুলাকে কোর্স বলে। নেটিভরা কোর্স ইউজ করে, মানে কোর্স মানেই বোঝায় 2-3 মিনিট, মানে এই টাইমের পরে 2-3 মিনিট, বা এই টাইম বাজতে কোর্স যখন ধরেন 10টার আগে 2-3 মিনিট তখনও বলে কোর্স ফর সেন, হ্যাঁ? মানে 10টা বাজতে কিছু মিনিট আগে, ওকে? তার মানে এটা এই 3 মিনিট পর্যন্ত মোটামুটি এটা অ্যালাউ, হ্যাঁ? কোর্স 4কে ওরা বলে, কিন্তু 4টা পিয়া দিয়া বললেই হয়, কিন্তু 3 পর্যন্ত আপনি কোর্স নরমালি ইউজ করতে পারেন, সমস্যা নাই। এখন আরেকটা জিনিস, এই যে এখানে যে অ্যাজিস্ট দেওয়া দিয়ে বলাটা হচ্ছে ফর্মাল, মানে পুরোটাই একটা সৌন্দর্য। কিন্তু আপনি যদি অ্যাজিস্ট ছাড়াও বলতে চান বলতে পারেন, অ্যাজিস্ট যে সবসময় বলতে হবে তা না। কোর্স নাকছেন মানে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে 20 ফিট স্টেজ, মানে এখন কটা বাজে, আপনি সুন্দর বলতে পারেন কোর্স নাকছেন, মানে 10টা বেজে কিছু মিনিট। কোর্স হচ্ছে কিছু বোঝায়, হ্যাঁ? এখন এটা 1 মিনিট হতে পারে, 2 মিনিট হতে পারে, 3 মিনিট হতে পারে। সো এই 3টা ঘর আপনি মানে 3 মিনিট পর্যন্ত আপনি কোর্স দ্বারা বুঝাইতে পারেন। এখন দেখেন কোর্স নাকছেন, আমি যেটা বিষয় হচ্ছে আপনাদের নাক কতটুকু ইউজ হবে, এই 60টা ঘরের মধ্যে কতটুকু নাক যাবে। কোর্স নাকছেন, অ্যাজিস্ট কোর্স নাকছেন, তারপরে কি এখানেও দিলাম অ্যাজিস্ট কোর্স নাকছেন। এখানে আসছে কি অ্যাজিস্ট ফিয়া নাকছেন, মানে সেন, মানে 10টা পরে, নাক মানে পরে, 10টার পরে 4 মিনিট, হ্যাঁ? তারপরে আছে কি ফুন্ট নাকছেন, জেক্স নাকছেন, জিবেন নাকছেন মানে কি 10টার পরে 7 মিনিট। এখানে দেখেন অ্যাজিস্ট দেই নাই, মানে দুভাবেই রেখেছি যাতে আপনারা কোনোটা নিয়ে কনফিউশন না হন। আপনি যদি অ্যাজিস্ট দিয়ে বলতে চান তাও হবে, জেক্স নাকছেন এভাবে বললেন তাও হবে, দুইটাই সঠিক, হ্যাঁ? অ্যাজিস্ট আক নাকছেন, অ্যাজিস্ট নয়ন নাকছেন, তারপরে কি আছে সেন নাকছেন, মানে 10টা 10 সেন নাকছেন। তারপর কি আছে অ্যাজিস্ট এলফ নাকছেন, অ্যাজিস্ট সোলফ নাকছেন, মানে 10টা 12 দ্রাইসেন নাকছেন, অ্যাজিস্ট ফিয়ারসেন নাকছেন, অ্যাজিস্ট ফিয়েটাল নাকছেন, অ্যাজিস্ট জেকসেন নাকছেন, ওকে? তারপর আছে কি আকসেন নাকছেন, তারপরে হচ্ছে অ্যাজিস্ট সোয়ানসিস নাকছেন। জি, যে হ্যান্ড রাইজ করছেন বলেন, কি বলবেন? ভাইয়া এটা কি ফর্মাল না ইনফর্মাল? অ্যাকচুয়ালি আমাদের কারেন্ট চলে গেছিল, তাই মানে ডিসকানেক্ট হয়ে গেছিল, ফর্মাল তো দেখিয়ে বুঝতেছি ফেলেছি, না আর কি। এখন এটা ইনফর্মাল চলতেছে, হ্যাঁ? এই যে এতক্ষণ যে দেখাইলাম, এই যে এই পেজে আপনি ছিলেন। এই পেজে ছিলাম, তো পরে এই আর পেজে পাই যদি নাই। দেখেন তাহলে তো হলোই, তার মানে ইনফর্মালি চলতেছে। আমি তো একটার মধ্যে আরেকটা ঢোকাবো না, হজবরল তো আর করবো না, এগুলা সব ইনফর্মাল, ওকে? আর ফর্মালটা তো একটু আগে শিখাইলাম না, ফর্মালি কি আর এভাবে নাক ফর ইউজ করছি জাস্ট। এখন এটাকে, আচ্ছা এটাকে ফর্মালি বলেন তো, আপনি 10টা 4কে ফর্মালি বলেন তো। কে জিজ্ঞেস করছে এটা, সারা আপু? হ্যাঁ। জি সারা আপু, এটাকে ফর্মাল বলেন তো আপনি, 10টা 4কে সব ফর্মাল বলেন। এটা ফর্মাল কিভাবে বলবে? সেন উর তারপরে সেন উর ফিয়া। সেন ওয়াফিয়া, তাহলে এখানে কি আছে? ফিয়া নাকসেন, এটা কি তাহলে কি ফর্মাল হলো? ফিয়া মানে হচ্ছে 4, নাক মানে পরে, সেন মানে 10টার পরে 4 মিনিট, এটা হচ্ছে ইনফর্মাল, ওকে? এই তো 20 পর্যন্ত নাক। আচ্ছা। এতটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? এভরিওয়ান, সকলকে বলতেছি, এতটুকু নিয়ে কোনো কোশ্চেন? ওকে, এবার আমরা যাব পরেরটায়। এখন দেখেন যে 20 থেকে 29 পর্যন্ত হচ্ছে পর, হ্যাঁ? 20 থেকে 29 পর্যন্ত হচ্ছে পর। এখন আমরা ফরের ইউজটা দেখব। ফোয়া যেটা আছে সাইড আর হচ্ছে বটন। এখানে দেখেন 12টা 21 যখন বাজতেছে, 20 পর্যন্ত আমরা নাক ইউজ করছি, বা ডয়েসটা 20 পর্যন্ত নাক ইউজ করে, তারপরে এটাকে বলতে হবে ফর। অ্যাজিস্ট নয়ন ফর হালবাইন্স, অ্যাজিস্ট নয়ন ফর হালবাইন্স। এখানে যদি একটু খেয়াল করেন, এখানে দেখেন হালবাইন্স, হালবাইন্স কয়টা? হালবাইন্স মানে কি কত বলেন তো?
যখন আপনি হাল বাইন্স বলবেন আপনারা, তখন ঘড়ির টাইম কত থাকবে, কে বলতে পারে? হালফ আইন্স মানে হচ্ছে যে 12টা, 12:30, মানে মানে ওইখানে তো 12:30। 13টা মানে হয়, মানে 12টা করে। অর্ধেক 30। মানে 12:30 থাকবে, এটা বলতে আ- পারছেন না? বলতেছে হাল বাইন্স যখন থাকবে তখন হবে ঘড়ির টাইম থাকবে 12:30-এ। হ্যাঁ, এখন দেখেন এখানে কি বলছে, হ্যাঁ অ্যাজ কিন্তু ইজ নয়ন ফর হাল বাইন্স, মানে হাল বাইন্সের আগে 9 মিনিট। ওকে, হাল বাইন্সের আগে হচ্ছে 9 মিনিট, মানে 12:30টার আগে 9 মিনিট। এটা হচ্ছে মুখস্থ করবেন, এগুলো হাল দিয়ে প্রত্যেকটা বলা। তারপরে কি আছে, অ্যাজ ইজ আগ ফর হাল বাইন্স, মানে 12:30টার আগে 8 মিনিট, এটা বোঝায়। হাল বাইন্স হচ্ছে 12:30 না, 12:30টার আগে 8 মিনিট, মানে 12:22 বাজে। তার মানে কি, 12:22 বাজলে 30 বাজতে 8 মিনিট বাকি না। হাল বাইন্সকে এখানে কেউ মাথায় আনবেন না, এখানে আনবেন হাল বাইন্সকে, কী আনবেন, 12:30। ফর মানে কি, আগে, 12:30টার আগে 8 মিনিট। ওকে, হাল বাইন্স কেউ মাথায় রাখলে হবে না। এখানে হাল বাইন্স মিন্স হচ্ছে কি 12:30, 12:30টার আগে কি জিবেন, মানে 12:30টার আগে 7 মিনিট। তার মানে কি, ঘড়ির টাইম থাকবে 12:23 মিনিট। 12:23 মিনিটের পরে 30 বাজতে কতক্ষণ লাগবে, 7 মিনিট। তারপর কি আছে, অ্যাজিস্ট জেক্স ফর হাল বাইন্স, মানে 12:30টার আগে 6 মিনিট। অ্যাজিস্ট ফুন ফর হাল বাইন্স, 12:30টার আগে 5 মিনিট। অ্যাজিস্ট ফিয়া ফর হাল বাইন্স, 12:30টার আগে 4 মিনিট। এখানে আবার দেখেন কোর্স ফর হাল বাইন্স, মানে 12:30টার আগে কিছু মিনিট, মানে 1-2 মিনিট হইতে পারে, 3 মিনিট হইতে পারে। তার মানে কি, 1-2 মিনিট বলতে 12:27 হইতে পারে, 12:28 হইতে পারে, 12:29 হইতে পারে। এই 3 ঘরে আপনারা কোর্স ইউজ করতে পারেন। হাল বাইন্স, কোর্স ফর হাল বাইন্স মানে হচ্ছে 12:30টার আগে কিছু সময়। এখানে 12:30 যখন চলে আসছে তখন তো এটাকে বলবেন হ্যাজিস্ট হাল বাইন্স, তখন তো এটাকে আর কিছু বলা যায় না, এটাকে জাস্ট হাল বাইন্স বলে দিবেন। হাল বাইন্স মানে কি 12:30। এখন এটা নিয়ে কোশ্চেন অনেকের থাকবে, এটা আমি জানি। বলেন, এবার বলেন কার কি কোশ্চেন, আমি শুনি। ভাইয়া আপনি না বললেন যে 12টার পরে হচ্ছে যে 12টার পরে ওরা 13টা এভাবে বলে, তাহলে মানে হালফ আইন্স না হয়ে 13টা দিয়ে কিভাবে হবে না, মানে বুঝতেছি না আমি ব্যাপারটা। ও, এই কথাটা তো আগে বলি নাই। আরেকটা কথা হচ্ছে, ফর্মাল টাইম যখন ওরা বলে তখন কিন্তু ওরা ঘড়ির টাইমে 24টাই থাকে। ফর্মাল এবং ইনফর্মাল ঘড়ির টাইমে কিন্তু 24টাই থাকবে। হ্যাঁ, মানে 24 ওয়াই থাকবে ঘড়িতে। কিন্তু যখন ওরা ইনফর্মালটা বলে তখন ওরা ইনফর্মালে মুখে যখন বলে ইনফর্মাল টাইমটা, তখন তারা 13টা বলে না, সেইটাকে একটাই বলে। ওকে, কিন্তু ফর্মালকে ওরা 13টা, 14টা, 15টা, 16টা বলে, কিন্তু ইনফর্মালটাকে ওরা 15টা, 16টা বলে না। ওরা ওই 12-এর পরে 1টা, 2টা ইউজ করে ইনফর্মাল যখন বলে। বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, এখন আর বলেন, এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন? সবাই বুঝছেন তাহলে? ওকে। ওই যে ঘড়ির কাঁটায় 12:24, এটাকে কিভাবে বলবেন বলেন তো, ইনফর্মাল? ভাইয়া আমি বলবো, ওকে, বলেন। ইফ ইফ অ্যাজ ইস্ট, তারপরে এজ ইজ সোয়ান টিয়া সোয়ান সি, কি? ভুলে গেছি। আচ্ছা, আগে কি আনতে হবে সেটা বলেন। আগে হচ্ছে ফর আই গেস। আগে মিনিট আনতে হয়। জেক্স, জেক্স নাকি? তারপরে কি, অ্যাজ ইস জেক্স ফর হালফ আইন্স। ওকে,
হাল বাইন্স মানে কি 12:30, 12:30টার আগে 6 মিনিট। ওকে, মানে 12:24 বাজে। এটাকে সবসময় হালব রাখবেন। ওকে, এই যে এখানে দেখেন, আরেকবার বলে দিই এটাকে, এই যে এইটাই আপনাকে জিজ্ঞেস করছিলাম 12:26। অ্যাজিস্ট ফিয়া, না না 12:24 জিজ্ঞেস করছি আপনাকে। অ্যাজিস্ট জেক্স ফর হালবাইন্স এটা জিজ্ঞেস করছিলাম। তাহলে হলো কি জেক্স মানে 6, ফর হালবাইন্স মানে 12:30টার আগে 6 মিনিট, মানে 12:24 বাজে তখন। আসেন এবার আমরা ফর থেকে নাকের দিকে যাব। 31 থেকে 40 পর্যন্ত আমরা নাক ব্যবহার করব। দেখেন 2টা 31, এখানে কি আছে? অ্যাজিস্ট কোর্স নাক হালফ দ্রাই। হালফ দ্রাই মানে কয়টা? হালফ দ্রাই মানে কয়টা বলেন? হালদ্রাই মানে হচ্ছে মানে 2:50, 2:30। হালফ দ্রাই মানে হচ্ছে 2:30। ফিলেন দাং, হয়েছে আপনার, এটা কারেক্ট। 2:30। তো যখন 2:30 বাজে, এখানে কি লেখা আছে? অ্যাজিস্ট কোর্স নাক হালফ দ্রাই। হালফ দ্রাই মানে 2:30-এর পরে কোর্স কিছু মিনিট, হ্যাঁ। তারপরে অ্যাজিস্ট কোর্স, এই 3টা বাদ দেই, তারপরে বলতেছি। অ্যাজিস্ট কোর্স আপনারা প্রথম 3 মিনিট পর্যন্ত কোর্স ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন এখানে কি আছে? অ্যাজিস্ট ফিয়া নাক হালফ দ্রাই। হালফ দ্রাই, হালফ দ্রাই মানে কি? আপনারা জানেন 2:30, তার মানে 2:30টার পরে 4 মিনিট। নাক ফিয়া 4 মিনিট, তার মানে কি 2:34। 2:30টার পরে 4 মিনিট, তার মানে 2:34। আর এটা তখন ছিল, আর এটাতে ছিল কি কই 12:30টার আগে 4 মিনিট, ঠিক না? এটা ছিল আগে, এটা ছিল আগে, আর এটা হচ্ছে পরে, নাকের কারণে, নাক আর পরের কারণে। হালফ দ্রাই, ফিয়া নাক হালফ দ্রাই। হালফ দ্রাই মানে কি? 2:30, 2:30টার নাক মানে পরে 4, 2:30টার পরে 4 মিনিট। তারপরে কি? অ্যাজিস্ট ফুন্ট নাক হালফ দ্রাই, 2:30টার পরে 5 মিনিট। অ্যাজিস্ট জেক্স নাক হালফ দ্রাই, 2:30টার পরে 6 মিনিট। অ্যাজিস্ট জিবেন নাক হালফ দ্রাই, তার মানে 7 মিনিট হালফ দ্রাই পরে। তারপরে অ্যাজিস্ট আট নাক হালফ দ্রাই, 8 মিনিট। 2:30টার পরে 8 মিনিট মানে 2:38। তারপরে অ্যাজিস্ট 9 নাক হালফ দ্রাই, মানে 2:30টার পরে 9 মিনিট। তারপর হচ্ছে কি 2:40। অ্যাজিস্ট সেন নাক হালফ দ্রাই, হাল দ্রাইয়ের পরে 10 মিনিট মানে 30-এর পরে। হালফ দ্রাই মানে 30, 2:30, 2:30-এর পরে পরে নাক যত পরে সেন মানে 10 মিনিট, মানে তখন ঘড়ির কাঁটায় থাকবে 2:40। আপনি বলতেছেন সেন নাক হালফ দ্রাই, কিন্তু ঘড়ির কাঁটায় থাকবে 2:40। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? জিশাদ ভাই আছেন? জিশাদ ভাই, ওকে। নীলিমা রহমান আপু আছেন? নীলিমা রহমান আছেন? কি ভাইয়া আছে? ওকে, আপনি কি ক্লাসে প্রথম থেকে ছিলেন? না ভাইয়া, ওকে, আপনি আপনি জিজ্ঞেস করেন পারবেন। পারবেন? ওকে। হ্যাঁ, 2:35 হলে কি বলবেন? ইনফর্মাল। 2:35। 2:35, হুম, দুইটা দুইটা ধরেন 35, হ্যাঁ, এটা হচ্ছে ঘড়ির টাইম 2:35। এটাকে ইনফর্মালি কীভাবে বলবেন? ফোন ফর হাল্প ড্রাই। ফোন ফর হালফ দ্রাই, হ্যাঁ। হালফ দ্রাই মানে কি? হালফ দ্রাই মানে 2:30। আর যদি ফোন ফর কেন, এই ভুল হয়েছে তো, ফর কেন? নাক হবে পরে না এটা। ও আচ্ছা,
পরে। আপনি যেটা বলছেন তখন হয়ে যেত এটা 2টা 25 হয়ে যেত, সেম কথা কিন্তু তখন হয়ে যেত এটা, হ্যাঁ মানে হাফ ড্রাইয়ের আগে 5 মিনিট তখন হবে আগে 5 মিনিট, আর যখন আপনি নাক ইউজ করছেন তখন হবে পরে 5 মিনিট, তার মানে কি 35, হ্যাঁ নাক ইউজ করলে হয়ে যাবে 35। ওকে, ধন্যবাদ। এবার দেখেন আমাদের 41 থেকে 60 পর্যন্ত, হ্যাঁ 341 অ্যাজ ইস্ট নয়েনসেন ফর ফিয়া, অ্যাজ ইস্ট নয়েনসেন ফর ফিয়া। এখানে দেখেন নয়েনসেন, নয়েনসেন মানে কত 19, ফর ফিয়া 4টা, ফিয়া মানে কি 4, 4টা বাজার আগে 9 মিনিট, হ্যাঁ 4টা বাজার আগে 19 মিনিট, হ্যাঁ 9 মানে 19 মিনিট। তারপরে কি আছে অ্যাজ ইস্ট আকসেন ফর ফিয়া 4টা বাজার আগে 18 মিনিট। তারপরে হচ্ছে অ্যাজ ইস্ট জিবেন ফর ফিয়া 4টা বাজার আগে 17 মিনিট, জেকসেন মানে 16 মিনিট। তারপরে ফিয়ারসেন ফর ফিয়া, ও এখানে একটা আছে ফিয়েটাল ফর ফিয়া, হ্যাঁ এই ফিয়েটাল আসছে এখন, ফিয়েটাল ফর ফিয়া অ্যাজ ইস্ট ফিয়েটাল ফর ফিয়া মানে 4টা বাজার আগে 15 মিনিট, যেটাকে আমরা কি বলি 3:45, হ্যাঁ 3:45 মানেই তো 4টা বাজার আগে মানে 3:45, ওরা বলে ফিয়েটাল ফর ফিয়া, ফিয়া মানে 4টা, ফর মানে আগে 4টার আগে, ফিয়েটাল মানে 15 মিনিট, হ্যাঁ। তারপরে ফিয়ারসেন ফর ফিয়া 4টার আগে 14 মিনিট, দ্রাইসেন ফর ফিয়া 4টার আগে 13 মিনিট, এই তো অ্যাজ ইস্ট সোল ফর ফিয়া, অ্যাজ ইস্ট এল ফর ফিয়া, তারপরে অ্যাজ ইস্ট সেন ফর ফিয়া, তারপর হচ্ছে অ্যাজ ইস্ট নয়েনসেন ফর ফিয়া, অ্যাজ ইস্ট আকসেন ফর ফিয়া মানে 4টার আগে 8 মিনিট, অ্যাজ ইস্ট জিবেন ফর ফিয়া 4টার আগে 7 মিনিট, অ্যাজ ইস্ট জেক্স ফর ফিয়া 4টার আগে 6 মিনিট, অ্যাজ ইস্ট ফুন ফর ফিয়া, অ্যাজ ইস্ট ফিয়া ফর ফিয়া মানে 4টার আগে 4 মিনিট। এখানে আবার দেখেন কোর্স, যখন 4টা বাজার আগে মাত্র 1-2 মিনিট বাকি তখন আপনি বলতে পারেন কোর্স ফর ফিয়া, তখন সবাই বুঝে নিব মানে আর 1-2 মিনিট বা 3 মিনিট বাকি আছে। অ্যাজ ইস্ট কোর্স ফর ফিয়া, কোর্স ফর ফিয়া, কোর্স ফর ফিয়া। আসেন আমরা এবার একটু এটার প্র্যাকটিস করবো, দাঁড়ান। এই এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আগে সেটা বলেন, এই পার্টটা নিয়ে। ভাই একজন একজন করে ধরলে ভালো হয়। ওকে ওকে, এটাই ভালো হয়, ফর্মালে যেমন ধরছিলাম না এভাবে ধরবো, দাঁড়ান বুঝতে পারছি। এটা বলেন তো, এটা বলবেন আগেই দেখি কি। আবির ভাই আনমিউট করেন, আছেন? নাই। আফন মাহমুদ আছেন? নাই। জিসাত তো নাই, উনি তো ক্লাসে থেকে হারিয়ে গেছে। তাহলে কি আছে? মাউন আপু আনমিউট করেন। জি ভাইয়া। ওকে আপু, আপনি এটা বলেন তো 3:45-কে কিভাবে বলবেন বলেন। অ্যাডজাস্ট বলতে হবে না, জাস্ট আপনি টাইমটা বলেন, হাফ, অ্যাডজাস্ট বলতে হবে না। আচ্ছা, হাফ ফিয়া। 3:45 হালপিয়া। ফিয়াটেল। রফিকুল ভাই, আমি কি আপনাকে জিজ্ঞেস করছিলাম? সরি ভাইয়া, ভুলে গেছি। 3:45, সো 3:45 মানে 4টা বাজার আগে 15 মিনিট, তখন আপনি কি বলতে পারেন? ফিয়েটাল ফর ফিয়া, নাকি? ফর মানে কি আগে, ফিয়া মানে 4টা বাজার আগে, ফিয়েটাল। ওকে, 15 কি বলে? ফিয়েটাল বলে। এটা তো একদম ক্লাসের শুরুতে দেখাইছিলাম। মনোযোগ নাই ক্লাসে গো, আপনাদের মনোযোগ নাই ক্লাসে। এই যে ফিয়েটাল, এটা একদম ইনটুতেই শিখাইছিলাম। এটা ফিয়েটাল মানে আমরা বলি 7:45-কে 7:45, তখন কি হবে? অ্যাজ ইস্ট ফিয়েটাল ফর আক্ট মানে আগে, আর যখন হবে 7টা মানে 8টা বেজে 15 মিনিট, 8টার তখন ফিয়েটাল নাক আক্ট।
এই যেটা প্রথমে ক্লাসের শুরুতে এটা দেখাইছিলাম। ওকে, যাই হোক, কাইন্ড প্রবলেম আজকে প্রথম ক্লাস, ভুল হতেই পারে। রফিক ভাই আনমিউট করেন। রফিক ভাই আছেন? হ্যাঁ ভাইয়া আছেন। ওকে, এটা বলেন তো কত? এটা বলবো? হুম, কুর্স, হালফ, চুল। হয় নাই। কোর্স ফর আইন্স, হালফ আইন্স হয় নাই তো, আপনি তো ফরই ইউজ করেন নাই, আপনি কোর্স হালফ হ্যাঁ আইন্স বলে ভাইয়া। ফেলছেন, এই পর বলেন নাই আপনি। কারণ সবার মানে আমার কথাও রেকর্ডিং হয়, আপনাদের রেকর্ডিং হয়, ফরটা বলেন নাই, ঠিক আছে? ওকে, তারপরে সবাইকে আমি ধরবো, দাঁড়ান। তারপরে কি আছে? নীলিমা রহমান, আফান মেট, আপুকে ধরছিলাম, নীলিমা আপুকে। নীলিমা আপু আনমিউট করেন তো। নীলিমা আপু নাই। কাইন্ড প্রবলেম, আপনাকে সহজটাই ধরি, আপনি সহজটাই বলেন যান। এটা বলেন তো, ইনফর্মাল, ও রে ভুল হয়েছে, সরি, স্টুট মি লাইট, হ্যাঁ এটা বলেন, হেল্প করবো আমি, অ্যাডজাস্ট বলতে হবে না, জাস্ট টাইমটা বলেন। আচ্ছা, একটু হচ্ছে 4টা বাজতে হচ্ছে 10 মিনিট বাকি। তাহলে কি হবে? সেন তাহলে ফর ফর, বসবে না ভাইয়া? আমি তো হ্যাঁ লিখেই দিলাম সেন ফর ফিয়া, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাকে এবার ফর্মাল বলেন তো দেখি। ফর্মাল হবে হচ্ছে আগে আওয়ার, সেটাও তাহলে ভাবতে হচ্ছে হবে। ফোন দ্রাইওয়া, ফোন ওয়ার হবে না ভাইয়া? ফুনসিস কি এখানে আওয়ার, ফুনসিস আওয়ার বোঝাচ্ছে নাকি ও দ্রাই সরি, হচ্ছে হ্যাঁ আওয়ার? ড্রাই ফিশ, এই ড্রাই যে আওয়ার, হ্যাঁ আমি যে সরি ড্রাই লিখছি, আওয়ার। আপনি কি কিবোর্ড খেয়াল করছেন, মানে আমার স্ক্রিন খেয়াল করছেন? দ্রাইওয়া লিখে রাখছি আমি। ও আচ্ছা, না ভাই আমি হচ্ছে এটা নিয়ে চিন্তা করতেছিলাম তো এই জন্য আর খেয়াল। না, চিন্তা করতে হবে, মানে কি বলা যায়, সঠিকটা, ভুলটা চিন্তা করলে হবে না, হ্যাঁ। ফুনসিস উয়া কি কখনো হয়? 50 ঘন্টা কখনো হয় বললেন যে? তাহলে সরি ওকে ওকে, কাইন্ড সরি। প্রবলেম, ওকে কাইন্ড প্রবলেম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সারা ওয়ান মিউট করেন। ভাইয়া আমার একটু প্রবলেম হবে, because আমি মানে আউলে গেছে সবকিছু। ওকে, আপনার যেহেতু এতই প্রবলেম, আপনাকে সহজেই ধরি, ঠিক আছে। এটা বলেন তো, ফর্মাল বলেন। আহ, ফোন ফোন ফর্মাল ফোন ফর্মাল ফর্মাল। ফরমাল, কি বলছিলাম ভুলে গেছি। ফরমাল, ভাইয়া আমি ভুলে গেছি। আমি একবার যদি পড়ি তাইলে আবার মানে পারবো। আমার স্কিন কি এখনো তাকান নেই আপনি স্কিনে আমার? হ্যাঁ দেখতে পাচ্ছি তো। হুম, 9 10 ওর ফোন 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 6। হয়েছে।
ওরে হ্যাঁ ফোন মানে ওই যে সিসন। ইনফর্মাল গুলো দেখছিলাম না, তাই মানে ফর্মাল তো ভুলে গেছি। ফর্মালটা কেউ যদি ভুলে যায় সে তো টাইমই বলতে পারবে না। এটার মতো সহজটা যদি আচ্ছা তাহলে ইনফর্মালটাই ধরি যান। ইনফর্মাল যেহেতু আপনার কাছে তো সহজ, ইনফর্মালে তাহলে সহজ না মানে, মানে আমি বলছি যে ইনফর্মাল যে দেখতেছিলাম তাই আর কি ফর্মালটাও ভুলে গেছি, মানে এমন হাবিজাবি লাগতেছে। ওকে কাইন্ড প্রবলেম। আমি জিজ্ঞেস করি আপনাকে, ধরেন এটা বাজে, ধরেন 5:55 বাজে, ঘড়ির টাইম 5:55, আপনি এটা কিভাবে বলবেন? ইনফর্মালি বলবেন, জাস্ট টাইম বলেন, অ্যাজ ইস বলতে হবে না। আহ হেল্প করতে হবে। পারি না ভাই আমি। হ্যাঁ হেল্প করেন একটু। ফোন ফর কি জেক্স ফোন হয়েছে, ফর দেখ। মানে 6টা বাজার আগে 5 মিনিট। ওকে হ্যাঁ মাইটা কি শুরু করলো। ওকে রিকুটিভ ব্র্যাকেটটা একটু বাদ দিয়ে দেই, হ্যাঁ